নমস্কার সবাই, কেমন আছো? আমি বিপাশা। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রেট করে রাখা গাজর এবং বিট, আর নিয়েছি সেদ্ধ করা আলু। তো আশা করি উপকরণ দেখে বুঝেই গেছো আজ আমি কি বানাতে চলেছি। তো প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট এবং গাজরটা, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এই ভেজিটেবিল চপটা বানানোর জন্য আমি এখানে বালি ভাজা বাদাম ইউজ করেছি, তাই বাদামটা আর ভেজে নিলাম না। দেখো সবজিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অল্প করে হলুদ গুঁড়ো, নুন এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর তারপর দিচ্ছি অল্প করে কাসুরি মেথি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো চিনি অ্যাড করেছি। তারপর সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এই চপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি কিন্তু এই চপটা বানিয়ে নিয়েছিলাম। আমি প্রথমবারই বানালাম আজকে, কিন্তু পারফেক্টলি হয়েছিল। যারা প্রথমবার ট্রাই করছো তারা এই রেসিপিটা ফলো করে বানালে প্রথমবারেই পারফেক্টলি কিন্তু বানিয়ে নিতে পারবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বাদামটা এবং সেদ্ধ করা আলুটা অ্যাড করেছি, দিয়ে তারপর ভালোভাবে আরেকবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। শেষে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। এরপর একটা গ্লাসের সাহায্যে মশলাটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর দেখো কিভাবে আমি চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। একটা হাতের সাহায্যে চেপে চেপে ডিম্বাকার শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই আমি কিন্তু সব চপগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপর একটা বাটিতে 2 চামচ রুল ময়দা গুলে নিয়েছি, আর কোটিংয়ের জন্য আমি ইউজ করেছি বিস্কুটের গুঁড়ো। আমার কাছে পাউরুটি ছিল না। এরপর একটা একটা করে চপ নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে ডবল কোটিং করতে পারো, আমি একবারই করেছিলাম। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কত ইজিলি চপটা তৈরি হয়ে যাবে। আরও একবার কোটিং করা স্টেপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োয় হাতের সাহায্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তোমরা চাইলে চপগুলো রেডি করে ফ্রোজেন করেও রাখতে পারো, পরে ইউজ করা যাবে। আমি আজ দুপুরের দিক করে চপগুলো রেডি করেছিলাম, মানে ওই 1টা-1:30টার দিক করে, এবং বিকালবেলা বের করে ভেজেছিলাম। খুব ভালো খেতে হয়েছিল। তো চলো এরপর চপগুলো তোমাদেরকে ভেজে দেখাই। এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়িয়ে দেবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে। চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসে গেছে। বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই এত সুন্দর ভেজিটেবিল চপ খুব ইজিলি তৈরি হয়ে যায়। আমি আজ চপটাকে দুইভাবে শেপ দিয়েছিলাম। একটা হচ্ছে যেরকম নর্মাল দোকানে বিক্রি হয়, আর একটা হচ্ছে গোল গোল। তোমরা জানিও কোনটা দেখতে বেশি ভালো লাগছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।